আসসালামু আলাইকুম। বরাবরের মতো চলে আসলাম আরেকটা ভিডিওতে। আজকের বিষয়টা হচ্ছে কিভাবে ঘরে বসে 2 মিনিটেই একটি টিন সার্টিফিকেট তৈরি করতে পারেন। আপনার হাতে থাকা স্মার্টফোন, ল্যাপটপ, কম্পিউটার যে কোনো ডিভাইস দিয়েই এই কাজটি করতে পারবেন। টিন সার্টিফিকেট করার জন্য আপনাকে সর্বপ্রথম একটি ব্রাউজার ওপেন করতে হবে। তো আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর এখানে সার্চ বারে এসে লিখতে হবে ইটিন। প্রথমেই যে ওয়েবসাইটটি চলে আসবে ইটিনের অফিসিয়াল ওয়েবসাইট incometax.gov.bd, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর সর্বপ্রথম আপনাকে রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে। রেজিস্টার বাটনে ক্লিক করার পর এখানে সিম্পল একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমি এখানে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন আমি দেখিয়ে দিচ্ছি। আমার অলরেডি অ্যাকাউন্ট তৈরি করা আছে, তারপরও আমি দেখিয়ে দিচ্ছি, কারণ এখানে অ্যাকাউন্ট তৈরি সবাই করতে পারবেন, এখানে আহামরি কোনো কাজ নেই। এখানে একটি ইউজার নেম দিয়ে দিবেন, এখানে একটি পাসওয়ার্ড দিবেন, এখানে একটি সেম পাসওয়ার্ডটা কনফার্ম পাসওয়ার্ড দিবেন। তারপর এখানে যে কোনো একটি সিকিউরিটি কোশ্চেন সিলেক্ট করবেন, যেমন এখান থেকে দিতে পারেন ভিলেজ, তারপর এখানে আপনি আপনার গ্রামের নামটা লিখে দিতে পারেন। তারপর এখানে দিবেন ফোন নাম্বার। তারপর এখানে এই ক্যাপচাটি দিয়ে রেজিস্টার বাটনে ক্লিক করলেই আপনার ফোনে একটি ওটিপি আসবে। ওটিপিটি সাবমিট করার পর আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। এই ছিল অ্যাকাউন্ট তৈরি করার প্রসেস। অ্যাকাউন্ট তৈরি হয়ে গেলে এখান থেকে আপনাকে লগইন বাটনে ক্লিক করতে হবে। লগইন বাটনে ক্লিক করে এখানে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে নেবেন। তো আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিচ্ছি। ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে নেওয়ার পর এখানে আছে ক্লিক হেয়ার। ক্লিক হেয়ার বাটনে একটা ক্লিক করে দিতে হবে। তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করে দেওয়ার পর প্রথমে যে 3টা অপশন আছে এখানে আপনাকে ধরার কোনো প্রয়োজন নেই। 4 নাম্বার অপশনে আছে ইনকাম ক্যাটাগরি। এখান থেকে আপনি আপনার ক্যাটাগরিটা সিলেক্ট করে দিবেন। যদি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে সার্ভিস দিয়ে দিবেন, ব্যবসা করে থাকলে এখানে ব্যবসা দিয়ে দিবেন, বিজনেস দিয়ে দিবেন। তো তারপর আছে ডিস্ট্রিক্ট অফ ইনকাম সোর্স, এখানে কোন ডিস্ট্রিক্ট থেকে আপনি ইনকামটা করেন সেই ডিস্ট্রিক্টের নামটা এখানে দিয়ে দিবেন। তারপর আছে সোর্স অফ ইনকাম, এখানে ক্লিক করে আপনার সোর্সটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। যদি এখানে না থাকে তাহলে ইনকাম ফ্রম আদার সোর্স, এখানে ক্লিক করে এখানে ম্যানুয়ালি লিখে দিবেন। তো আমি এটা যার জন্য করতেছি, উনি ফেসবুকের জন্য স্টার সেটআপের জন্য এটা টিন সার্টিফিকেট তৈরি করতেছে। তো আমি এখানে এটাই লিখে দিলাম। যে কোনো কিছু আপনারা লিখে দিবেন আপনাদের অনুযায়ী, লিখে এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার টাইপ এমপ্লয়েড সার্ভিস লোকেশন এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখান থেকে প্রাইভেট অর্গানাইজেশন এটাই সিলেক্ট করে দিচ্ছি, দিয়ে নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি। তারপর এখানে এই ফর্মটা সম্পূর্ণ ফিল আপ করার পর আমাদের কাজ শেষ হয়ে যাবে। প্রথমে আছে করদাতার নাম, তো আমি করদাতার নামটা দিয়ে দিচ্ছি। এখানে সব কিছু এনআইডি কার্ড অনুযায়ী লিখতে হবে এবং সব কিছু ইংলিশে লিখতে হবে। যদি এনআইডি কার্ডের সাথে ম্যাচ না করে তাহলে কিন্তু আপনার কাজটি হবে না, এই বিষয়টা খেয়াল রাখবেন। তো আমি এখানে নামটা লিখে দিচ্ছি। 2 নম্বরে আছে এখানে জেন্ডার, ছেলে হলে মেল সিলেক্ট করে দিবেন আর মেয়ে হলে ফিমেল সিলেক্ট করে দিবেন। তারপর এখানে তার এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিবেন, যার নামে টিন সার্টিফিকেটটা হবে তার এনআইডি কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে। তো আমি এখানে এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিচ্ছি। তারপর এখানে দিতে হবে জন্ম তারিখ, তো আমি জন্ম তারিখটাও দিয়ে দিচ্ছি। তারপর এখানে দিয়ে দিবেন পিতার নাম এনআইডি কার্ড অনুযায়ী, আমি পিতার নামটাও দিয়ে দিচ্ছি। তারপর দিতে হবে এখানে মাতার নাম, আমি মাতার নামটাও দিয়ে দিচ্ছি। এটুকু দেওয়া হয়ে গেলে আমাকে নিচে চলে যেতে হবে। তারপর এখানে আছে ঠিকানা, আপনার এনআইডি কার্ডের পিছনে যে ঠিকানা আছে সেই পিছনের ঠিকানা অনুযায়ী এখানে ফিল আপ করতে হবে। তো প্রথমটা হচ্ছে আপনার বর্তমান ঠিকানা, এখানে লেখা আছে প্রেজেন্ট অ্যাড্রেস লেখা আছে এখানে, এখানে দিয়ে দিবেন আপনার বর্তমান ঠিকানা। তো আমি বর্তমান ঠিকানা এখান থেকে দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে সিলেক্ট করতে হবে আপনার জেলা। আপনারা এখানে গ্রাম এবং পোস্ট অফিস এই দুটা লিখে দিবেন আর বাকিগুলো এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। জেলা এবং থানা সিলেক্ট করে দিলেন। তারপরে এখানে দিতে হবে আপনার পোস্ট কোড।
এনআইডি কার্ডের পিছনেই পুশ কোড পেয়ে যাবেন 4 সংখ্যার। সেই পুশ কোডটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর যাদের স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা দুটোই এক, তারা এই চেকমার্কটা দিয়ে দিবেন। তাহলে উপরে যে আপনি কষ্ট করে লিখলেন এটা অটোমেটিক নিচে চলে আসবে। আর যাদের স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা আলাদা আলাদা, তারা তো উপরে বর্তমান ঠিকানা লিখলেন, এখানে স্থায়ী ঠিকানাও সেমভাবে লিখে দিবেন। তো আমি যারটা করতেছি তার স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা দুটোই এক। আমি এখানে ক্লিক করলে অটোমেটিক সেমভাবে নিচে চলে আসলো। তো আমি এখানে নেক্সট বাটনে আবার ক্লিক করে দিব। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর উপরে আছে ফাইনাল প্রিভিউ। ফাইনাল প্রিভিউতে এসে আপনারা এনআইডি কার্ড অনুযায়ী যা টাইপ করলেন সব কিছু একটু দেখে মিলিয়ে নেবেন, কারণ ভুল হলে হবে না। তো সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে এখানে চেক মার্কে ক্লিক করে সাবমিট অ্যাপ্লিকেশনে একটা ক্লিক করে দিবেন। সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আরেকবার আপনাকে ক্লিক করতে হবে এগ্রি অ্যান্ড কন্টিনিউ। এখানে একটা ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর যার এনআইডি কার্ড তার এখানে ছবি দেখাচ্ছে, যাবতীয় তথ্য দেখাচ্ছে। সব কিছু ঠিকঠাক থাকলে অল্প একটু নিচে চলে আসবেন। আসার পর এখানে লেখা আছে ভিউ টিন সার্টিফিকেট, এখানে একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর নিচে চলে আসবেন, এখানে লেখা আছে সেভ সার্টিফিকেট। এখানে ক্লিক করলে আপনার সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে যাবে। তো এই ছিল আজকের মতো ভিডিও। এরকম আরও প্রতিদিনই আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড হচ্ছে। যদি আপনি মিস করতে না চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর কী ধরনের ভিডিও দেখতে চান সেটাও কমেন্টে লিখতে পারেন, ওই ধরনের ভিডিও নিয়ে চলে আসব আপনাদের সামনে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।